ভালোবাসা ফিরে পেতে জাদু, সংসার ভাঙতে তাবিজ, কোরআন হাদিস কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকাল সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে কিংবা বিভিন্ন বিজ্ঞাপনে আমরা প্রায়ই দেখি প্রিয় মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনুন, স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত করুন, প্রেমে সফল হতে বিশেষ আমল, মাত্র 24 ঘন্টায় ভালোবাসার মানুষকে বশ করুন। আর এসবের আড়ালে চলে তাবিজ, কবজ, মন্ত্র, তন্ত্র এবং জাদুর ব্যবসা। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যে সম্পর্ক আল্লাহর হুকুমে তৈরি হয় সেই সম্পর্ক কি কোনো জাদুকর তৈরি বা ধ্বংস করতে পারে? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারা এমন জিনিস শিখতো যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হতো, অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। সূরা বাকারা আয়াত 102। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু ব্যবহার করা হতো। আর এই শিক্ষা এসেছে শয়তানের পথ থেকে। আজ কত সংসার ভেঙে যাচ্ছে, কত ভাই তার স্ত্রীকে সন্দেহ করছে, কত বোন তার স্বামীর অবহেলায় কাঁদছে, কত ছেলে মেয়ের বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই তখন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে ছুটে যায় জাদুকরের কাছে। কিন্তু মনে রাখুন, সমস্যার সমাধান খুঁজতে গিয়ে যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন, তাহলে সেই সমাধান কখনোই প্রকৃত কল্যাণ বয়ে আনবে না। এই ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শরীক করা বা জাদু করা। সহিহ বুখারী হাদিস 2766, সহিহ মুসলিম হাদিস 89। লক্ষ্য করুন, জাদুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুনাহের তালিকায় রেখেছেন যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একবার কল্পনা করুন, রাতের অন্ধকারে একজন মা তার ভেঙে যাওয়া সংসারের জন্য কাঁদছে, একজন স্ত্রী সিজদায় পড়ে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করছে, একজন স্বামী তার পরিবার বাঁচানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে, আর অন্যদিকে কেউ যদি সেই সম্পর্ক নষ্ট করার জন্য জাদু, তাবিজ বা শয়তানি পদ্ধতির আশ্রয় নেয়, তাহলে সে শুধু একজন মানুষের বিরুদ্ধে নয়, একটি পরিবারের বিরুদ্ধে নয়, বরং আল্লাহর নির্ধারিত সীমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মনে রাখবেন, যে ভালোবাসা জাদু দিয়ে আসে তা শান্তি দেয় না, যে সম্পর্ক অন্যায়ভাবে গড়ে ওঠে তা বরকত পায় না, আর যে হৃদয় আল্লাহকে ছেড়ে জাদুকরের দরজায় যায় সেই প্রকৃত নিরাপত্তা কখনো খুঁজে পায় না। তাই প্রিয় ভাই ও বোন, আপনি যদি কাউকে পেতে চান, আল্লাহর কাছে চান। আপনি যদি কোনো সম্পর্ক ঠিক করতে চান, দোয়া করুন, ধৈর্য ধরুন, ইসলামের নির্দেশনা মেনে চলুন। কারণ হৃদয়ের মালিক কোনো জাদুকর নয়, হৃদয়ের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক, জাদু, তাবিজ, কবজ এবং শয়তানের প্রতারণা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো মানুষকে জাদু ও শিরকের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। ইনশাআল্লাহ। কথা হবে আবার পরবর্তী পর্বে। সে পর্যন্ত আল্লাহ তাআলা